মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা কর্মসূচি শুরু করেছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখছিলেন। তবে আজকে একটি ছবি ধরা পড়লো, সেই ধর্ণা মঞ্চে হঠাৎ হাজির হয় প্যারা টিচারদের একটি সংগঠন। একেবারে হাতে পোস্টার নিয়ে তারা হাজির হন, সেখানে বিক্ষোভ দেখান। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ। প্রোগ্রামে যারা এসেছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি হয়, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। ধর্ণা মঞ্চে হঠাৎ পোস্টার নিয়ে হাজির হয়ে যান প্যারা টিচারদের সংগঠন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বলেন, যেখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবাদ চলছে, এসআইআর এর বিষয়ে প্রতিবাদ চলছে, এর বাইরে অন্য কিছু বিষয়ে প্রতিবাদ জানাতে হলে অন্য জায়গায় যান, অন্য জায়গায় গিয়ে প্রতিবাদ করুন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এই বার্তাই দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর একটি নিম্নমানের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। একটু যদি বিশদে ভাবেন তাহলে এই ষড়যন্ত্রের চেহারাটি পরিষ্কার হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, আসামে 10 লক্ষের বেশি বাঙালি ভোটারের নাম প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন যে কোনো অন্য কোনো বিষয়ে প্রতিবাদ করতে হলে অন্য জায়গায় যান। এরপরই ওখান থেকে প্যারা টিচারদের সরিয়ে দেওয়া হয়। কোনো কিছু করিনি আমরা। দিদি আমাদের বাঁচান, আমরা পাচ্ছি না। 10-12-13 টাকায় আমাদের সংসার চলছে না। আমরা প্যারা টিচার, আমরা কোনো রাজনৈতিক দল নই। গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। 28 জনের মতো, 30 জন। আপনাদের দাবি কি? কতজন ছিলেন? বেতন কাঠামো। হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছে। আমি কি দোষ করেছি, অন্যায় করেছি আমি জানি না। আচ্ছা, আমাদের দাবি বেতন কাঠামো। 10-13-22 বছর, দীর্ঘ 22 বছর চাকরি। অনেকদিন ধরেই করছে, পার্শ্ব শিক্ষকরা বসে আছে বিকাশ ভবনের সামনে। এটা পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র। বাংলা চাকরি চায়,
বাংলা নারী সুরক্ষা চায়, বাংলা অনুপ্রবেশকারী মুক্তি চায়, বাংলা টাটাকে ফেরাতে চায়, বাংলার কৃষক 3100 টাকা কুইন্টাল ধান সরকার কিনুক চায়, বাংলার কৃষক আলুর সঠিক দাম পাক চায়, বাংলার কৃষক এই নদীগুলো থেকে বালি চুরি বন্ধ হোক চায়, বাংলা পরিত্রাণ চায়। তাই সবাই আওয়াজ দিচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।